2024 সালেই যুক্তরাজ্যের ক্ষমতার মসনদে বসেছেন কিয়ার স্টারমার। সব মিলিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র 18 মাস। কিন্তু এর মধ্যেই বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে তার। অ্যাপস্টাইন ঝড় তছনছ করে দিচ্ছে তার নিজ হাতে গড়া সাম্রাজ্য। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এক্ষেত্রে সত্যি সত্যি স্টারমারের সর্বনাশ হলে অবধারিতভাবেই কপাল খুলবে অন্য কারো। প্রধানমন্ত্রীর আসনে বসবেন নতুন কেউ। সেই নতুন কেউটা কে, তা নিয়ে এখনো চলছে জল্পনা কল্পনা। ইঙ্গিত মিলছে যুক্তরাজ্যের ইতিহাস ভেঙে দেওয়ারও। প্রচলিত প্রথা ভেঙে প্রথমবারের মতো দেশটিতে দেখা যেতে পারে মুসলিম প্রধানমন্ত্রী। মূলত স্টারমারকে নিয়ে ইতোপূর্বে নানা সময় বিতর্ক তৈরি হলেও বড় ধাক্কাটা তিনি খেয়েছেন সম্প্রতি অ্যাপস্টাইন নথি ফাঁস হওয়ার পর। নথিতে স্টারমারের নাম না আসলেও নাম এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী ও লেবার পার্টির সদস্য মরগান ম্যাকসুইনের। পরিস্থিতি অনুমান করতে পেরে দ্রুতই পদত্যাগ করেন মরগান। তবে পরিস্থিতি শান্ত হয়নি। উল্টো যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে কাজ করার সময় কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টাইনের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। সেই ঘনিষ্ঠতা এতটাই বেশি যে মরগান 2008 সালে লেবার সরকারের মন্ত্রী থাকাকালে অ্যাপস্টাইনের সঙ্গে বাজার সংবেদনশীল গোপন তথ্য শেয়ার করতেন, যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে দেশটিতে। এই সমালোচনার ঝড় এতটাই প্রখর হয়েছে যে কেবল বিরোধী দল নয়, নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়তে হচ্ছে তাকে। চাপ বাড়ছে পদত্যাগের। স্টারমারের পদত্যাগ দাবি করে স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারোয়ার বলেন, বিভ্রান্তির অবসান ঘটাতে হবে এবং ডাউনিং স্ট্রিটের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। এদিকে আগামী মে মাসে স্কটিশ ও ওয়েলস পার্লামেন্ট এবং ইংল্যান্ডের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে লেবার পার্টির ফল খারাপ হলে স্টারমারের ওপর চাপ অসহনীয় হয়ে উঠতে পারে। তখন তুমুল চাপের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করতে হতে পারে স্টারমারকে। তাই ভাবতে হচ্ছে সম্ভাব্য বিকল্প, যেখানে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্যি হলে প্রথমবারের মতো মুসলিম প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য। বর্তমানে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো শাবানা এরই মধ্যে নিজের গ্রহণযোগ্যতার প্রমাণ দিয়েছেন। দলের মধ্যেও যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে তার। শাবানার ব্যাপারে জানা গেছে, 1980 সালে বার্মিংহামে জন্ম নিলেও তার বাবা মা ছিলেন পাকিস্তান শাসিত কাশ্মীরের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিঙ্কনস কলেজে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে 2010 সালে বার্মিংহাম লেডিউড এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর মাধ্যমে তিনি যুক্তরাজ্যের প্রথম দিকের নারী মুসলিম এমপিদের একজন হন। সেই তার সামনে এখন দেশটির প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার হাতছানি।